নামে এক গ্রাম ছিল, আর সেই গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল। আর সেই ঘন জঙ্গলে এক অশ্বত্থ গাছে থাকতো এক হালুম ভূত। আরে কতদিন হয়ে গেল এই জঙ্গলে কোনো মানুষ আসে না। কতদিন হয়ে গেল মানুষের মাংস খাই না। আরে এদিকে বলতে না বলতে একটা মানুষ এদিকেই আসছে। বাবা বাবা বাবা, মানুষটা তো বেশ ভালোই নাদুস নুদুস আছে। না, একে ঘাড় মটকাবো না, একে বরং ভয় দেখিয়েই মারবো। আরে কেউ কি আমার পিছন পিছন আসছে নাকি? কেমন লাগছে যেন ব্যাপারটা। এ তো আমায় দেখেই ভয় পেয়ে মরে গেল। যাক, ভালোই হয়েছে, আমাকে আর একে কষ্ট করে মারতে হলো না। আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। একে বরং খেয়ে কোনো লাভ নেই। এক কাজ করি, এর রূপ ধরে এর গ্রামে যাই, আর গ্রামে গিয়ে প্রতি রাতে সবার গরু ছাগল খেয়ে বেশ ভালোই আরামে থাকা যাবে। এখানেই মরে পড়ে থাক, আর আমি তোর গ্রামে গিয়ে সবার মুরগি হাঁস ছাগল সব খেয়ে বেশ সুখে দিন কাটাবো। এরপর হালুম ভূত সেই মানুষটার রূপ ধরে সেই মানুষটার গ্রামে গিয়ে পৌঁছে যায়, আর সেই গ্রামে গিয়ে সেই মানুষটির বাড়িতে পৌঁছে যায়। এই যে এতক্ষণ কোথায় ছিলে তুমি? তুমি কি জানো আমার কত চিন্তা হচ্ছিল তোমার জন্য? তুমি যে ওই জঙ্গল দিয়ে আসছিলে, আমি শুনেছি ওই জঙ্গলে নাকি একটা ভয়ঙ্কর ভূত থাকে। আরে ধুস, যত সব বাজে কথা বলে লোকজন। কোনো ভূত নেই। কই, আমি তো এলাম, আমি তো কোনো ভূত দেখতে পেলাম না। লোকে যত সব উল্টো পাল্টা কথা বলে। এত কথা না বলে আমার কিছু খেতে দাও গিন্নি, খুব খিদে পেয়েছে। সেদিন রাত থেকেই হালুম ভূত সেই মানুষটার রূপ ধরে বেরিয়ে পড়ে রাতের অন্ধকারে। সেদিন রাতেই হালুম ভূত সেই গ্রামের মানুষের একটি গরু চুরি করে সেই গরুর রক্ত চুষে খেলো। আরে বাহ, কি যে মজা হচ্ছে আমার, কি বলবো। এভাবে যদি প্রত্যেকদিন রাতে গরু ছাগলের রক্তগুলো খেতে পারি, আমার যে কি মজা হবে। না না, বেশি দেরি করলে চলবে না, তাড়াতাড়ি কাজটা সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। হালুম ভূত সেই গরুর রক্ত খেয়ে সেই মানুষটির রূপ ধরে তার বাড়িতে চলে এলো। এভাবেই প্রত্যেকদিন রাতে হালুম ভূত সেই গ্রামের মানুষজনদের গরু ছাগল চুরি করে রক্ত চুষে খেতে শুরু করলো। এরপর থেকে গ্রামের মানুষজন আরো সতর্ক হয়ে গেল। তারা একে অপরকে বলতে লাগলো, এ কাজ নিশ্চয়ই কোনো শয়তানের। এই যে তুমি কি শুনেছো, প্রত্যেকদিন রাতে গ্রামের লোকজনদের গরু ছাগল কেউ চুরি করে রক্ত চুষে খেয়ে নিচ্ছে। গ্রামের লোকজন বলাবলি করছে এ কোনো শয়তান ভূতের কাজ। আরে গিন্নি, তুমিও যে কি বলো না, এসব আবার হয় নাকি? বাদ দাও তো সব কথা, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। যাক, ঘুমিয়ে পড়েছে, আমি এবার বেরিয়ে পড়ি। আরে এত রাতে উনি কোথায় যাচ্ছেন? আমাকে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। আজ ভাবছি দুটো ছাগলের রক্ত খাবো, বেশ মজা হবে। আরে এ কি দেখলাম আমি? এ তো একটা ভূত। তবে আমার স্বামী কোথায়? আমাকে এক্ষুনি কিছু একটা করতেই হবে। আমি বরং তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক বাবা, আমার সাথে আমার গ্রামে চলুন,
বিশ্বাস হয়ে গেছে আমার স্বামী রুদ্রের একটা ভূত রয়েছে। ওই ভূতটা রোজ রাতে আমাদের গ্রামের লোকদের গরু ছাগলের মোষ সবার রক্ত খেয়ে নিচ্ছে। তুমি কিছু একটা করো তান্ত্রিক বাবা। আচ্ছা ঠিক আছে, সবটাই বুঝলাম। এবার তুই বাড়িতে ফিরে যা। আমি কাল সকালেই তোর বাড়িতে যাচ্ছি। কাল গিয়েই ওর একটা ব্যবস্থা আমি ঠিক করব। এই যে গিন্নি, সারা তুমি কোথায় ছিলে? তোমাকে তো অনেক খুঁজলাম, কোথাও তো দেখলাম না। কোথায় ছিলে তুমি? একটু সবুর করো, আর একটু পরেই জানতে পারবে আমি কোথায় গিয়েছিলাম। একই তান্ত্রিক কেন আমাদের বাড়িতে? গিন্নি, তুমি খুব ভালো করে জানো আমি তান্ত্রিককে অনেক ভয় পাই। গিন্নি, তুমি তাড়াতাড়ি তান্ত্রিককে এখান থেকে তাড়িয়ে দাও। আরে হ্যাঁ, সব ভূতেরাই তান্ত্রিককে দেখলে অনেক ভয় পায়, তা তুই তো পাবি। আর চলে যাওয়ার কথা বলছিস, আমি তো যাবই। যাওয়ার আগে তোর তো একটা ব্যবস্থা করে যেতে হবে আমাকে। ভালোই ভালোই বলছি, এখনো বলছি, নিজের রূপে ফিরে আয়। এই তান্ত্রিক, আমাকে ছেড়ে দে। আমি আর আসবো না। আমি এর স্বামীকে মেরে ফেলেছি ভয় দেখিয়ে। তাই আমি ওর স্বামীর রূপ ধরে এসেছিলাম এই গ্রামে ভালো মন্দ খাওয়ার জন্য। তান্ত্রিক, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। আমি আর কোনোদিনও এমন করবো না। কি বললি? কি বললি তুই? তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস? তান্ত্রিক বাবা, ওকে একদম ছাড়বে না, ওকেও মেরে ফেলো তুমি। হ্যাঁ রে মা, তুই চিন্তা করিস না, আমি তো ওকে মারবই। ও যা ভুল করেছে তার ভুলের মাসুল তো ওকে দিতেই হবে। এই নে। ওরে বাবা, মরে গেলাম, চলে গেল সারা